গুড মর্নিং বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এই দেখো রান্না বসিয়ে দিয়েছি। এখানে সোয়াবিন সেদ্ধ বসিয়েছি, আর এই যে তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে মাছের ঝোলটা করব। আর সোয়াবিনটা এখানে সেদ্ধ করছি, সোয়াবিনটাও করে নেব। মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিলাম আদা, কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ আর একটা টমেটো। এই সমস্ত কিছু দিয়ে একসাথে পেস্ট করে নেব। একই সাথে দুটো মশলা করে নেব, মানে দুটো তরকারির, মাছেরও আর সোয়াবিনেরও। এই যে দেখো পেস্টটা হয়ে গেছে। হাফ মশলা আমি মাছে ইউজ করব, যেখানে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি, আর বাকি মশলাটা ইউজ করব সোয়াবিনে। তো একই মশলা মাঝে মাঝে দুটো রান্নায় দিলেও হয়ে যায়, তো আজকে সেই দিন, আর সেটাই আমি করছি। অনেক সময় একই সাথে কষিয়ে নিলেও হয়, যেগুলো রেস্টুরেন্টে করে আর কি, একই সাথে কষিয়ে নেওয়া হয়, কিন্তু আমি সেটা করছি না। আমি একসাথে কষাচ্ছি না, আলাদা আলাদা করেই কষাবো। এরপর এখানে অ্যাড করছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এই দিয়ে আবার বেশ করে কষিয়ে নিচ্ছি। কষানোটা খুব সুন্দরভাবে হয়ে গেলে আমি এর মধ্যে জল অ্যাড করব। তো দেখো বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু আমি কষাচ্ছি। ওইদিকে মাছ তো ভেজেই রেখেছি, শুধু কষানোর অপেক্ষায় রয়েছি যে কষানো ঠিকমতো হলেই জলটা দেব। ব্যাস, জল অ্যাড করে দিলাম। এইবারে কিন্তু জলটাতে আমি এক্ষুনি মাছটা দেব না। আজকে ইচ্ছে হলো একটু জলটাকে ফুটিয়ে নিতে, মানে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে তারপরে মাছগুলো দেব। ওই পাশে ভাতটাও বসিয়ে দিলাম, কারণ একসাথে সব রান্নাই তো সব কমপ্লিট করতে হয়। গ্যাসটা ফাঁকা যখন যাচ্ছে ভাত বসিয়ে দিলাম। এবারে দেখো মাছগুলো সব এক এক করে ছেড়ে দিলাম, ঢেকে রাখলাম। একটু গরম মশলা দিয়ে দেখো একদম ফাইনাল লুক দেখাচ্ছি। দারুণ দেখতে আর খেতেও সুন্দর হয়েছিল। এরপরে সোয়াবিনটা দেখো হয়ে গেছে প্রায়। আমি জাস্ট নাড়ছি এখন। ওই একই রকম মশলাই দিয়েছি, তাই আর দেখালাম না কীভাবে করেছি। তবে প্রথমে আলুটা ফ্রাই করে নিয়েছিলাম আর সোয়াবিনটাও ফ্রাই করে নিয়েছিলাম। শেষে নামানোর আগে গরম মশলা দিলাম, দিয়ে সুন্দর করে একটু মাখা মাখা করে নামাতে হবে। তো দেখো এই অবস্থায় এসছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে, ঘন ঘন হয়ে গেছে। নামিয়ে দেবো। সোয়াবিন এবং মাছের ঝোল কমপ্লিট। রান্না মোটামুটি কমপ্লিট। এই বাসনগুলো এখন মেজে নেব। হয়ে গেল সব বাসন মাজা। তো কি কি রান্না হচ্ছে সবটা দেখিয়ে দিচ্ছি। সোয়াবিন আর এই যে মাছ, এই দু রকমই এখন পদ। এই যে আর একটু মাংস আছে, সেই মাংসটা বার করে নিলাম গতকালের। তো এই কটা পদ দিয়ে আমরা এখন লাঞ্চ খেয়ে নিচ্ছি। লাঞ্চ করে আমরা তিনজন রেডি হয়ে গেছি, এবার টোটোর জন্য অপেক্ষা করছি। দুপুর টাইম তো একটাও টোটো পাওয়া যাচ্ছে না। এ দেখো হাতে লাগেজ নিয়ে একটু এগিয়ে যাচ্ছি, সামনে যদি টোটো পাওয়া যায়। এখন দুপুর টাইমটা বাড়ির সামনে দিয়ে একদমই অটো পাওয়া যাচ্ছে না, টোটো অটো কিছুই পাওয়া যাচ্ছে না। তো এগিয়ে যাই যেখান দিয়ে মানে টোটো চলে, টোটো অটো র্যান্ডামলি ওখানে যদি পাওয়া যায়। আসলে আমি খুব আস্তে হাঁটি, তাই এগোচ্ছি। ছেলের বাবা পেছনে আসছে, ওরা আমাকে ঠিক ধরে ফেলবে। অবশেষে টোটো পেয়ে গেছি। এই যে আমরা উঠে গেছি, আমরা স্টেশনের দিকে যাচ্ছি। তো এই দেখো লাগেজ টাগেজও রয়েছে আমাদের সাথে। চলে এসেছি স্টেশনে। আকাশে একদম মেঘ করে এসছে কালো। এরপরে আমাদের ট্রেন আসবে, একটা ট্রেন বেরিয়ে গেল, ওই ট্রেনটা আমাদের নয়। এরপরে আকাশটা দেখো কালো মেঘে পুরো ভর্তি হয়ে গেছে, টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। এবার আমরা ট্রেনে উঠে পড়েছি। এই যে এখন ট্রেনের ভেতরে রয়েছি। পৌঁছানোর পর আবার তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের গন্তব্য স্টেশন পৌঁছে গেছে। এখন আমরা জাস্ট নামবো, তাই এক দরজার কাছে চলে এসেছি। নেমে গিয়ে আমাদের বাস ধরতে হবে। বাস, ম্যাজিক সব কিছুতেই যাওয়া যায়। তো আমরা বাসটাই আগে পেলাম, উঠে পড়েছি। তো আমরা প্রায় পৌঁছে যাব, মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। তো বাসে বসে রয়েছি, যে যাচ্ছি এখন। মোটামুটি 1 থেকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। এখন দেখাচ্ছি ক্যান্টিন, মানে আগে অনেক কিছু ফর্মালিটিস হয়ে গেছে, এখন মোটামুটি সব কিছু হয়ে যাওয়ার পর আমরা একটু এসেছি সন্ধেবেলা কিছু খেতে। এই যে আমরা চিকেন নুডলস নিলাম, চিকেন নুডলস নিয়ে এখন আমরা একটু খাবো। তারপরে কিছু কেনাকাটার আছে, সেগুলো কেনাকাটা করে নিয়ে ছেলেকে দেব। চা খেলাম, চাটা খেয়ে একবারে বেরোবো আর কি। কিছু আর কি এসেনশিয়াল জিনিসপত্র নিতে হবে, যেহেতু থাকবে সেই কারণে। যেমন ধরো গদি, ম্যাট্রেস আর কি, তাছাড়া তোষক, ওই বেডিংয়ে যা যা লাগে সেগুলো এখান থেকে কিনবো, আগেই বলেছিলাম। যদি না দেখে থাকো আমার গোছানো, তাহলে আগের ব্লগে গিয়ে তোমরা দেখতে পারো কি কি নিয়েছি, বুঝতে পারবে তাহলে কি কি নেওয়া বাকি আছে।
তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা চলে এসেছি দেখো নিতে। এই যে বালিশ নিচ্ছি, বালিশের কভার টভার নিয়ে এসেছি, কিন্তু বালিশগুলো তো টেনে আনা যায় না, এখানে যেহেতু পাওয়া যায় এখান থেকেই নিলাম। আর এই একটা দোকান আছে যেখানে সব কিছুই পাওয়া যায়, স্টেশনারি একদম নিত্য প্রয়োজনীয় যা যা লাগতে পারে একজনের থাকতে গেলে, তো সেগুলো সবই এখানে পাওয়া যায়, বই খাতা থেকে শুরু করে ম্যাট্রেস, তাছাড়া ওয়াটার বোতল সব। এই যে বালতিও কিনে নিয়ে এসেছি, আর এখানে আমরা একটু ওয়েট করছি, কিনে নিয়ে এসে বসে আছি, কারণ ছেলেই সব নিয়ে নিয়ে যাচ্ছে ওপরে, গার্জিয়ানরা অ্যালাউ নেই ওপরে, মানে হোস্টেলের ভেতরে। চাঁদ উঠে গেছে দেখো, এমনিতে খালি চোখে খুব সুন্দর লাগছে পুরো এরিয়াটা। মুখটা ছোট হয়ে গেছে যাওয়ার সময়, হবে। ছেলেকে রেখে গেলাম, যদিও চলে যাবে বাড়িতে উইকে, ফ্রাইডে করেও বাড়ি চলে যাবে, সামনে বাড়ি হওয়াতে এটাই সুবিধা হয়েছে একটু। ফিরে যাওয়ার পালা, এই যে এখন অটো করে যাচ্ছি, এসেছিলাম বাসে, তো স্টেশনে গিয়ে ট্রেন ধরে বাড়ি চলে যেতে হবে। তো যাওয়ার সময় মনটা খুবই খারাপ লাগছে, কিন্তু ছেলের ভালোর জন্য আর কি এটা আমাদের ডিসিশন নিতে হয়েছে। যদিও আমি বাইরে পাঠাইনি, তোমরা জানো কলকাতার মধ্যেই ছেলেকে রেখেছি। চলে এসেছি স্টেশনে, এবার ট্রেনের অপেক্ষা, ব্যাস তারপরেই চলে যাব। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে এ প্ল্যাটফর্ম ও প্ল্যাটফর্ম করতে করতে অবশেষে ট্রেন এলো, তো উঠে পড়লাম। ফাঁকাই আছে, তো একেবারে নামাতে তোমাদের দেখাবো। এই যে নেমেছি, নেমে একটুখানি ফল কিনছি, এখানে দেখো ন্যাশপাতি কিনবো, আর তাছাড়া এখান থেকে নেব, আর কি নেব, আর কিছু নেব না এখান থেকে, পরে আবার আরেকটা দোকান থেকে নেব। এই যে ও ফল কিনে টাকা দিচ্ছে, এরপরে আবার যাব হচ্ছে কলা নিতে। এই যে এই দোকানটা থেকে কলা আর আম নিলাম, নিয়ে এবার আবার চা তেষ্টা পেয়েছে, মানে যেহেতু সন্ধ্যাবেলা বাড়িতে চা খাওয়া না হলে চলে না, ওইদিকে ক্যান্টিনে কিন্তু খেয়েছিলাম সন্ধ্যেবেলা, কিন্তু মানে 7-8টায় যেহেতু চা খাওয়ার অভ্যেস, তাই আসে সেই যে আবার চায়ের দোকানে ঢুকলো, ফুল কিনলাম, তারপরে আবার অটো ধরে বাড়ির দিকে চলে এলাম। আর সমানের চিন্তা হচ্ছিল যে ছেলে কীরকম আছে না আছে, বারবারই ছেলেকে ফোন মেসেজ এগুলো করছিলাম। বন্ধুরা বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেছে, আর মানে জীবনে প্রথম আর কি অর্ক বাড়ির থেকে বাইরে থাকছে। এতক্ষণেও ডিনার হয়ে গেছে, ছবি পাঠিয়েছিল, ছবিটা আমি শেয়ার করে দেবো এখানে, দেখো তোমরা। তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে আগামীকাল, সবাই খুব ভালো থেকো, বাই।